তাহলে এই যে 20-25 বছর পড়াশোনা করলো সেকুলার এডুকেশন সিস্টেমে, ওর জীবনের সময় নষ্ট, ওর টাকা নষ্ট, ওর মানে কি বলবো এক কথা যৌবনটা নষ্ট। আপনার ছেলেটা তো মাস্টার্স পাস করছে, ডক্টরেট করছে, বাইরে থেকে পিএইচডি ডিগ্রি করে আসছে, তাই না? ওকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম একটু বলো দেখি। আমাদের নবীজি কত হিজরিতে বদরের যুদ্ধ করছেন একটু বলো দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আসল নাম কি একটু বলো দেখি, বা ইমাম বুখারীর আসল নামটা কি এটা বলো। কিছু বলতে পারবে না। যদি ওই পড়াশোনার মধ্যে কোরআন থাকতো, সুন্নাহ থাকতো, ইসলাম থাকতো, তারপরে সে রাজনীতি শিখুক আর অর্থনীতি শিখুক আর মেডিকেল সায়েন্স শিখুক আর ইঞ্জিনিয়ারিং শিখুক, কোনো আপত্তি ছিল না আমাদের। অন্তঃসার শূন্য একটা শিক্ষা তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো আল্লাহ পাক কোরআনের সংজ্ঞা দিয়েছেন। কোরআন সেই বই, যেই বইটা নিত্য পঠিতব্য, রেগুলার পড়া হয়। আমাদের নবী সবাই দরুদ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয় সেটা কি ছিল? ইকরা, মানে পড়ুন। দেখেন আমাদের নবীজি পড়তে জানতেন না, তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তারপরে আল্লাহ পাক প্রথম কেন ওহী করলেন পড়ো? আল্লাহ তো ভালো করে জানেন তিনি পড়তেও জানেন না, লিখতেও জানেন। তাহলে পুরো উম্মাহকে মেসেজ দেওয়া হচ্ছে, সমাজ সংস্কার করতে চাও বা দিনের জন্য কিছু করতে চাও, ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, পড়তে হবে। আগে কি পড়তে হবে? আল্লাহর কিতাব পড়তে হবে। এর আগে আল্লাহ পাক যখন তাওরাত নাজিল করেছিলেন, তাওরাতটা ছিল হক, ওই সময়ের জন্য হক। তারপরে জাবুর ওই সময়ের জন্য হক, তারপর ইনজিল ওই সময়ের জন্য হক। এবার আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে কোরআন, কিয়ামত পর্যন্ত এটাই সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড, এর বাইরে হক কোথাও নাই।